আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে নিয়ে আসছি ছোট্ট একটা ভিডিও, আর সেটাতে আমি দেখাবো রুই মাছের পাতলা ঝোল করে অনেক মজাদার এই পাতলা ঝোল রেসিপিটা। তো আজকে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন মানে অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নাতে চলে যাই। তো মূল রান্না শুরু করার আগে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা আমি দেখাইনি, কারণ এটা ভাজা দেখানোর কোনো ব্যাপার না, সবাই পারে এটা। এখন এই যে পাতলা ঝোলটা যেভাবে করব সেটা আপনারা দেখে নিন কিভাবে করছি। প্রথমে এখানে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দুটো কাঁচামরিচ দিয়ে আর একটু বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, কারণ যেহেতু এটা ঝোল করব, শুধু পেঁয়াজটা আর একটু মশলাটাই দিব, আর বেশি কিছু কোনো সবজি ব্যবহার করছি না। তো এই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে নিব, হালকা লাল করব, খুব বেশি লাল করব না। কাঁচামরিচ আপনারা ঝালটা আপনারা ইচ্ছা মতো দিবেন। আমি এখানে দুটো তিনটা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়ো দিলাম প্রথমে, তারপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিব রসুন পেস্ট। আমি এখানে আদাটা দিব না, আপনারা ইচ্ছা করলে আদাটা দিতে পারেন যদি পছন্দ করেন। আমার কাছে কেন জানি আদাটা সব তরকারিতে বেশ একটা ভালো লাগে না। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে। ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এটাতে আমি ঝোলটা দিয়ে দিব। এটার মধ্যেই কিন্তু আসল টেস্টটা। এরকম এক পিস রুই মাছ আর একটু ঝোল হলে যে কোনো মানুষের ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি সবসময় ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেই, তো আপনারাও তাই করবেন, না হলে কিন্তু একটু পানসে পানসে লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। খুব সুন্দর করে ভাজা মাছগুলো দিয়ে আর আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই যে একদম প্রায় কাছাকাছি হয়ে গেছে। রেসিপিটা প্রায় একটু ঝোলঝোলি রাখবো। এই ঝোলটা কিন্তু অনেক বেশি মজা। যত একটু জালে আসবে, লবণটা ঠিক মতো যদি হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কেটে কেটে ধনেপাতাটা একদম কুচি করে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পছন্দ করলে জিরার গুঁড়োটাও দিতে পারেন। তো আমি ধনেপাতাটা দিচ্ছি, ধনেপাতাটা আমার বেশি পছন্দ, সেই জন্য ধনেপাতাটা দিয়ে একদম রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। খুব শর্টকাট এবং খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।